হযরত নাসিরউদ্দিন বললেন, আজান দাও, তাকবীর উচ্চারণ করো। আজান দাও, আজানের প্রথম শব্দটা কি? তাকবীর। আজানের প্রথম শব্দ কি? বললেন তাকবীর দাও, আজান শুরু করো। ওরা বললেন কোন নামাজ হয় নাই। লা ওয়াক্তিয়া আইয়া ওয়াক্তাস সালাত ওয়ালা মাউলুদুন মাওলাদ। ও শাহজালাল, আমরা দুইটা খবর পাই নাই। একটা তো নামাজ হলে আমরা আজান দেই, আর একটা তো সন্তান ভূমিষ্ঠ হলে। এর কোনোটাই তো হয় নাই। হযরত শাহজালাল ইয়ামিনী বললেন, এই আজানের ধ্বনি হলো, আজান হলো বাতিলকে পরাস্ত করে আল্লাহর দ্বীন কায়েমের আজান। হযরত নাসিরউদ্দিন আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাতে যাবার আগেই ভূমিকম্প, টর্নেডো, সিডর শুরু হয়ে গেল, জুলজালাত শুরু হয়ে গেল। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রাজা গৌরগোবিন্দের লোকেরা গৌরগোবিন্দ ভাবতে লাগলো, মুসলমান কি আশ্চর্য, শুধু আজান দিচ্ছে আর আমার 24 তলা প্রাসাদ মাটির নিচে ডেবে যাচ্ছে। ওই 24 তলার ছাদ পর্যন্ত মাটির উপরে খুঁজে পাওয়া যায় নাই। 24 পরগনার সব ইমারত মাটির নিচে চলে গেল। এজন্য ভাইরা, ধৈর্যের প্রতিযোগিতায় যদি থেকে যান, ঈমানের পথে যদি অবিচল থেকে যান, তাহলে বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এই আলেম সমাজ, মুসলিম সমাজ আন্দোলনে নামবে, দেশ অচল করবে, দেশের ক্ষতি হবে, এমনটি আমরা চাই না। ওই পরিস্থিতি হওয়ার আগে বিচক্ষণতার সাথে, সুদক্ষতার সাথে, নিপুণতার সাথে ডক্টর ইউনূস, আপনি আপনার সরকার নিয়ে আপনি এই ইসকন হিন্দুদেরকে থামাবার চেষ্টা করেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। এটা আমাদের দাবি। তাহলে এই মুসলিম জাতি, আলেম সমাজ আর মাঠে নামতে হবে না, নামার প্রয়োজন নাই, শান্তিপ্রিয়ভাবে দেশ চালান। এই জন্য আমাদেরকে ধৈর্য রাখতে হবে, সত্যের পথে অবিচল থাকার জন্যে, সত্যের পথে অবিচল থাকার জন্য। ভাই, ধৈর্যটা কিন্তু আবার একরকম হইলে বিপদ। একটা এক্সাম্পল মনে পড়ে গেল আমাদের কোরআনের পাখির একটা এক্সাম্পল। এক সাপ গেলেন এক পীর সাহেবের কাছে মুরিদ হতে। এই যে 6টা গুণের 5টা গুণের প্রথমটা কি? ধৈর্য, সাবিরিন। এখন সাপ গেলেন পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য, হুজুর আমাকে মুরিদ করেন। এখন হুজুর বলতেছে, বেটা তুই কি পারবি? তুই তো খুশি না হতে ফোঁস করে উঠো, তার কামড় দেশ বিনা অপরাধে। আচ্ছা বলেন তো, মানুষকে অপরাধে দংশন করে কয়টা সাপে? না বিনা অপরাধে বেশি? বিনা অপরাধে না, তুই বিনা অপরাধে তুই এমন করিস কেন? আমার মেজাজ বেশি গরম, এজন্য আমার সামনে মানুষ পাই আর যা পাই, সামনে প্রতিবন্ধকতা হলেই টাচ করে মেরে দেই। বলতেছে না, আল্লাহ তাআলা সফলতার জন্য কোয়ালিটি দিয়েছেন 5টা। কয়টা? এর প্রথমটা কি? ধৈর্য। অতএব তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি পারো কোয়ালিটিটা প্রথম, তাহলে তুমি মুরিদ হতে পারো। উনি বলতেছে, হুজুর আসছি যেহেতু ফিরে গিয়ে লাভ নাই, কারণ পরকাল বলতে তো একটা কথা আছে। অতএব আমি ধৈর্য ধারণ করব, আমি কাউকে ধ্বংসন করব না, ফোর্স করব না, ধৈর্য ধারণ করব। চলে গেলেন উনি। এবার সাপ তো ওই যে গ্রামের দেশে অথবা পাহাড়ি এলাকায়, দুর্গম রাস্তায়, শীতকালে বা গরমের নাতিশীতোষ্ণ সময়ে রাস্তার মধ্যে পড়া। এখন সাপ ফোর্স করে না, সাপ মাথা উঁচু করে না, যে যায় সেই মারে গুথা, যে যায় সেই মারে লাথি, বাচ্চারা গিয়ে দেয় গুতা, গুতা খাইতে খাইতে জীবনটা শেষ। যখনই মেজাজ স্ট্রং হয়, মাথা ফোর্স করবে, তখনই মনে পড়ে হুজুর বলছে ধৈর্যের কোয়ালিটি অর্জন করা লাগবে। কোন কোয়ালিটি? ধৈর্যের কোয়ালিটি অর্জন করা লাগবে, ধৈর্যের প্রতিযোগিতা দেওয়া লাগবে। অতএব মাথা উঁচু করা যাবে না। এখন গুতা আর মার খাইতে খাইতে জীবন আর চলে না। কোনো মতে কষ্টে গড়াইয়া হুজুরের বাড়ি গেছে, গিয়ে বলতেছে, হুজুর আপনার মুরিদ আপনি রাখেন, আমার দ্বারা এটা সম্ভব না। বলতেছে, কেন রে বাবা, কি হয়েছে? বলছে যে ধৈর্যের কথা আপনি বলছেন, ধৈর্য ধরতে ধরতে তো জীবনটা শেষ, অল্পের জন্য বেঁচে আছি। যে আমার দিকে তাকাতেও ভয় পায়, সেও আমারে মারে, যে আমারে দেখলে দৌড়ায়, সেও আমারে মারে। এই ধৈর্য দিয়া হুজুর সম্ভব না। হুজুর বলতেছে, কারণ তুই ফোর্স করস না কেন? হুজুর আপনারা বলছেন ধৈর্য ধরতে, বলছেন বেটা বেয়াকুব,
তোর তো দংশন করতে নিষেধ করেছি, ফোর্স করার জন্য তো নিষেধ করি নাই। তুই যদি তোর মাথা উঁচু করে একবার ফোর্স করস, যারা তোরে দৌড়ায় মারতে আসে দেখবি তারাই দৌড়াবে। এজন্য ধৈর্যের কোয়ালিটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর অর্থ এই নয় তুমি মার খাবে, ঘুমিয়ে থাকবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, মাথা নিচু করে থাকবে, বাতিল মুনাফিক নাস্তিক স্বৈরাচারদেরকে চলতেই দেবে। এর অর্থ এই নয় তাদেরকে মারবে না, ধরবে না, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না। কিন্তু দুনিয়ার মুসলমান, তোমাদের ঈমান এত মজবুত, তোমাদের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদেরকে মারামারি কাটাকাটি, তোমাদেরকে লাশ হতে হবে না, লাশ ফালাতে হবে না। তোমরা যদি ঐক্যবদ্ধভাবে একবার মাথা উঁচু করে দাঁড়ায় শুধু মাঝে মধ্যে বলো আল্লাহু আকবার, মাঝে মধ্যে কি বলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরের আওয়াজ দিয়া জমিনের মধ্যে মাঝে মধ্যে তোমরা যদি বলো ইসলামে অবিচার করতে দেওয়া যাবে না, অপরাধ চলতে দেওয়া যাবে না, ইসলাম মানতেই হবে, ইসলাম মানাই লাগবে। হিন্দু হইয়া সোনার বাংলাদেশে মুসলমানকে মারবে এটা সম্ভব না, এদেরকে মারতে হবে না, ধৈর্যের মধ্যেই থাকবা, কিন্তু মাথা উঁচু করে মাঝে মধ্যে দুই একটা তাকবীর দিও। রাস্তাঘাট গুলোতে ঐক্যবদ্ধ হইয়া দাঁড়াইয়া যাও, দেখবা ওই পানক সাপ ফোর্স করলে পরে যেমন মানুষ দৌড়ায়, তোমাদের মুসলমানদের ঐক্যবদ্ধতার তাকবীরের আওয়াজে বাতিলেরা পলায়ন করবে। এই ভাই, এই ইতিহাস, এই ফলাফল বাংলাদেশে পান নাই? হ্যাঁ, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন আসলেন, রাজা গৌর গোবিন্দ সব বন্ধ করে দিল, নদী পার হলেন জায়নামাজ বিছাইয়া। একটা ছোট্ট জায়নামাজে 313 জন মানুষ দাঁড়ালো। কয়জন দাঁড়ালো? 313 জন। আপনার 626টা পাও। পাও কয়টা? কারণ একটাও ল্যাংড়া ছিল না, সব ভালো। 626টা পাও একটা জায়নামাজে দাঁড়াইয়া নদী পার হইছে। আল্লাহর কসম এক ফোঁটা পানি পায়ে লাগে নাই। এখন গৌর গোবিন্দ তো এই অবস্থা দেখে চিন্তা করছে, উপায় পায় নাই, এদের সাথে যুদ্ধ করা সম্ভব না, গৌর গোবিন্দকে পলাইছে। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি বলতেছে, আমরা যুদ্ধের জন্য আসি নাই, চলো না একটা তাকবীর দেই। সুবহানাল্লাহ। কি করো? তাকবীর দেই। হযরত শাহজালাল ইয়ামানী বললেন, কে আছো যার জীবনে আসরের নামাজ কাজা নাই? হযরতে নাসির উদ্দিন যুবক দাঁড়ায় বললেন, শাহজালাল ইয়ামানী, যেদিন থেকে নামাজ শুরু করেছি এরপরে মনে পড়ে না কোনো নামাজ ছেড়ে দিয়েছি। আসর কেন গো? জীবনে তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আসর কেন? তাহাজ্জুদও কাজা। হযরত নাসির উদ্দিন বললেন, আজান দাও, তাকবীর উচ্চারণ করো। আজান দাও, আজানের প্রথম শব্দটা কি? তাকবীর। আজানের প্রথম শব্দ কি? বললেন তাকবীর দাও, আজান শুরু করো। ওরা বললেন কোনো নামাজ হয় নাই। লা ওয়াক্তিয়া আইয়া ওয়াক্তাস সালাত ওয়ালা মাউলুদুন ওয়ালাদ। ও শাহজালাল, আমরা দুইটা খবর পাই নাই, একটা তো নামাজ হলে আমরা আজান দেই, আর একটা তো সন্তান ভূমিষ্ঠ হলে, এর কোনোটাই তো হয় নাই। হযরত শাহজালাল ইয়ামানী বললেন, এই আজানের ধ্বনি হলো, আজান হলো বাতিলকে পরাস্ত করে আল্লাহর দ্বীন কায়েমের আজান। হযরত নাসিরউদ্দিন আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাতে যাবার আগেই ভূমিকম্প, টর্নেডো, সিডর শুরু হয়ে গেল, জুলজালাত শুরু হয়ে গেল। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রাজা গৌর গোবিন্দের লোকেরা গৌর গোবিন্দ ভাবতে লাগলো, মুসলমান কি আশ্চর্য, শুধু আজান দিচ্ছে আর আমার 24 তালা প্রাসাদ মাটির নিচে ডেবে যাচ্ছে। ওই 24 তালার ছাদ পর্যন্ত মাটির উপরে খুঁজে পাওয়া যায় নাই। 24 পরগনার সব ইমারত মাটির নিচে চলে গেল। এই জন্য ভাইরা, ধৈর্যের প্রতিযোগিতায় যদি থেকে যান, ঈমানের পথে যদি অবিচল থেকে যান, তাহলে বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষায় পাস করেছেন না ফেল? কতটা ধৈর্য ধরেছে? ছেলেরা বলল, আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে ফেলেছে, এই যে বাঘটা ধরে আনলাম, এই যে বাঘ, তারে আমরা ধরে আনছি, এরই খাইছে। হযরত ইয়াকুব বললেন, ও বাঘ, কেমনে তুই আমার ইউহান্নাকরা লিমাযা কুল ওয়ালাদি, ওরে বাঘ, কেমনে তুই সাহস করলি আমার ইউসুফকে খাওয়ার, কেন খাইলি?
বাঘের জবান খুলে গেল। বাঘ চিৎকার করে বলল, আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আল্লাহর কসম, আমি বাঘ কেন গো, এই পৃথিবীর কোন শক্তি আপনার ইউসুফকে কিছু করতে পারবে না, কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ইউসুফকে নবী বানাবেন। অতএব আপনি চিন্তা করবেন না, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নিশ্চয়ই আপনাদের সাথে আছে কে? আমাদের সাথে আছে কে? ঈমানওয়ালাদের সাথে আছে কে? আপনারা ভয় নাই, ভীতি নাই, ঘুম থেকে জাগো, মুসলিম মিল্লাত ঈমানি শক্তিতে, ঈমানি বলে বলিয়ান হও। আল্লাহু আকবার ধ্বনি নিয়ে, তাওহীদের ঝান্ডা নিয়ে মাঠের পরে দাঁড়িয়ে যাও। যুদ্ধের প্রয়োজন হবে না, যুদ্ধের দামামা লাগবে না, এমনিতেই বিজয়ের পতাকা পথ করে উঠবে। কে উড়াবেন? কোন একদিন পৃথিবীর আকাশে কালিমার পতাকা উড়বেই, সেই দিন পৃথিবীর সব মানুষ আল্লাহর বিধান মেনে চলবেই। সেই দিন আর বেশি দূরে নয়, নিশ্চয়ই হবে ইসলামের বিজয়। কোরআনের আইন পেয়ে, ইসলামী শাসন পেয়ে শান্তিতে মোরা মরবই। সেই দিন পৃথিবীর সব মানুষ খোদাই বিধান মেনে চলবেই। বিজয় শুরু হয়েছে তাম পৃথিবীতে, ইসলামের বিজয়ের সূচনা দেখা যাচ্ছে গোটা পৃথিবীতে। ইনশাআল্লাহ অচিরেই ইসলাম বিজিত হবে, তাম পৃথিবীতে ইসলামের কালিমার পতাকা উড়বে, আল্লাহর আইনে পৃথিবী চলবে ইনশাআল্লাহ। আসুন এর আগে আমরাই সিদ্ধান্ত নেই যে আমার ব্যক্তি জীবনে আল্লাহর আইনকে মেনে নেই। আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর আইনকে মেনে নেই, পরিবারে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করি, সমাজে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। ধৈর্যের বিষয়টা ভাই একটা মহান, একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়েও আমরা ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখবে। আগামী সপ্তাহে কথা শেষ করে এরপরে বাকি পাঁচটাতে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমরা বলি আমিন।